শাহাদাতের মউত আমাদের সকলেরই আশা হওয়া উচিত, ঠিক কিনা? শাহাদাতের মউত এত সহজ, শাহাদাতের মউত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মউতটা হলো এদিকে দুনিয়া, ওদিকে দিদার ইলাহি, নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাহাদাতের মউত একটি সেতু, একদিকে পৃথিবী আর একদিকে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন, স্বয়ং আল্লাহর নবী রক্ত দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধরত যখন ছিলেন, আর কাফির বেঈমানেরা যখন মুসলমানদেরকে খানিকটা দুর্বলতায় ফেলে দিয়েছে, খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছিল, আল্লাহর নবীকে তারা ঘেরাও করে ফেলল। সাহাবায়ে কিরাম নবীজির চতুর্দিকে তারা দাঁড়ায় গেল, যাতে নবীজির গায়ে কারো আঘাত না লাগে। আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে, তার শরীর বাঁচাতে গিয়া কাফির বেঈমানদের ওই তীরের আঘাত যত সহ্য করতে হয়েছে, তাদের পিঠে সব তীর তারা নিয়েছে রাসূলের গায়ে যেন না লাগে। যুদ্ধের শেষে দেখা গেছে যত তীর সাহাবায়ে কিরামদের পিঠে ঢুকেছে, তার মধ্যে একা তালহার পিঠের মধ্যে ৮০টা তীর প্রবেশ করেছিল। আল্লাহ নবী উম্মতের অবস্থা দেখার জন্য যখন মাথা উঠাচ্ছিলেন, তখন দেখা গেল হুজুরের মাথার উপরে আঘাত লেগেছে কাফেরদের, আর লোহার টুপি ভেঙ্গে গিয়া টুকরা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছে, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। নবীজি ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা ছুটে এসে রাসূলকে তুলে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের উপরে পানি ঢালতে লাগলেন, যাতে করে রক্ত বন্ধ হয়ে যায়। হযরত ফাতিমা দৌড়ে এসে কাপড়ের আঁচল দিয়া রক্ত মুছবার জন্য চেষ্টা করতেছেন, রক্ত বন্ধ হয় না। নবীজি কপালে হাত দিয়া দুটি হাত এক জায়গায় আনলেন, তাকিয়ে দেখলেন রক্ত দিয়া হাত বোঝাই হয়ে গেছে। নবীজি বলতেছেন, আহারে সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। আল্লাহর নবী দুঃখ করতেছেন। হযরতে ফাতেমা একটা চাটাই পোড়ায়া ছাই বানায় এনে কপালের ভিতরে ঢুকায় দিলেন, গর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল, কিন্তু চতুর্দিকে ছড়ায় গেল আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। হযরত ওমরের মতো মানুষ, সিংহ তেজা মানুষ, হাতের থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর নবী যদি বেঁচে না থাকেন তাহলে কার জন্য যুদ্ধ করব? হারে ময়দানে জালজালা পয়দা হয়ে গিয়েছে। মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে। এক মহিলা মদিনা থেকে দৌড়ায় উহুদের দিকে। একজনের সঙ্গে দেখা হলো সাহাবীর সাথে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যাইয়া কোনো লাভ নাই, ওদের যে কোনো লাভ নাই। তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং বলো, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। ওই মহিলা আবার অগ্রসর হয়, আরেকজনের সঙ্গে দেখা, সে বলছে, মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যায়া কোনো লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান এসেছিল, দুটো ছেলেই শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না। ওগো নবীর সাহাবী, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়া হুজুরের চেহারা মোবারক দেখে, হুজুরকে জীবিত অবস্থায় দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, পিতা মরা শোক, কলিজার টুকরা দুটি সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে। হুজুর আপনি বেঁচে আছেন, এটাই আমাদের সান্ত্বনা। ভাইরা আমার, নিজেদের জান বাজি রেখেছেন, নিজেদের বিবি বাল বাচ্চার জান বাজি রেখেছেন, এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য। আমার ভাইরা, ওই দ্বীন বাংলার জমিনে কায়েম করার জন্য রক্ত দেওয়ার মতো মুসলমান কি চট্টগ্রামে নাই? আমি আপনাদের বলতে চাই, বেঁচে থেকে কি লাভ হবে যদি জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়?
কোরআনের শাসন কায়েম না হয়ে যায়। নবীজি দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছে, ক্ষুধায় কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, কষ্ট করলেন। আমার ভাইরা, আল্লাহর দেওয়া ওই বিধান বাংলার জমিনে কায়েমের জন্য আসুন আমরাও আল্লাহর কাছে কান্দি, আমরাও প্রাণ ভরে কাঁদি, জান মালকে বাজি রাখি। আল্লাহ যদি দয়া করে কবুল করে দেন, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না। আল্লাহর কাছে জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদেরকে, কোথায় যেন সেদিন দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি বলেছো নবী আর পাঠাবা না, তোমার নবী বলেছেন নবী আর আসবে না, কিন্তু তুমি বলো নাই, তুমি একথা কোথাও বলো নাই যে ওমর আর পাঠাবো না, নবীজিও বলেন নাই যে ওমর আর আসবে না। আল্লাহ গো, তোমার দরবারে বাংলার জন্য একজন ওমর আমরা চাই, হযরত ওমরের মতো একজন নেতা আল্লাহ এই জাতির জন্য তুমি কবুল করে নাও। একদিকে রাষ্ট্রপ্রধান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে কোথায় চলে গিয়েছেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের খেলাফত আমলে আমি ঘুমিয়ে আছি, রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমি নামাজ পড়তেছি। মসজিদ নববীর ভেতরে হযরত আলীর স্বপ্ন। রাসূল যখন সালাম ফিরালেন, তখন বাবুস সালাম থেকে একটা বুড়ি ঢুকলো, হাতে একটা পাত্র। বুড়ি ভিতরে ঢুকে হুজুরকে সালাম করে বলেন, হুজুর এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের খোরমা আছে, এই খোরমাগুলি আপনি খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? একজন বলল, আমার নাম জুবায়ের। কয়, তুমি নাও 5টা। তোমার নাম কি? আমার নাম আবু সাইদ। নাও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 7টা। এমনি করে নাম ধরে দিতে দিতে সর্বশেষ হযরত আলীকে বলেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি আলী। আল্লাহর নবী হযরত আলীকে একটি খোরমা দিলেন। হযরত আলী রাসূলের হাত থেকে খোরমা নিয়ে নিজের মুখের ভিতর দিয়ে চিবাতে লাগলেন। মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমা চিবাচ্ছেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেছে। হযরত আলীর ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও রাসূলের দেওয়া খোরমার স্বাদ মুখের মধ্যে রয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত ঘরটা রাসূলে পাকের জান্নাতি সুঘ্রাণে ঘরটা ভরে গেছে। আল্লাহর নবীর গায়ে, আল্লাহর নবীর জাসাদ মোবারকে এত ঘ্রাণ ছিল, কোন রাস্তা দিয়ে যদি নবীজি হেঁটে যেতেন, তারপরে যারা ওই রাস্তায় আসতো তারা মনে করতো আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওযু করেন মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। তাকায় দেখেন হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন তিনি ইমামতি করতেছেন। আর এদিকে হযরতে আলী নামাজে দাঁড়ায় গেলেন। সালাম ফিরানো হয়ে গেল। হযরত আলী লক্ষ্য করে দেখেন বাবুস সালাম থেকে একটা বুড়ি প্রবেশ করেছে, হাতে একটা পাত্র নিয়ে। আমিরুল মুমিনের কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আমার নতুন বাগানের খোরমা, আপনি খান আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্র হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। নাও তুমি 5টা। তোমার নাম কি? অমুক। নাও 7টা। হযরত আলী দেখেন স্বপ্নের ভিতরে রাসূল যেমন দিতেছিলেন তেমনই তো দিতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলীর বেলায় হযরত ওমর বলেন, তুমি কে? হযরত আলী বলেন, আমারে কি চিনতে ভুল হয়ে গেল নাকি? আমি তো আলী। কয়, তুমি নাও 1টা। হযরত আলী একটা খোরমা নিয়ে বলেন, ওমর পাত্রে তো খোরমা আরো আছে, একাধিক খোরমা তো দিতে পারো, আমার বিবি বাল বাচ্চা আছে, 1টা কেন দিলে? হযরত ওমর বলেন, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে একাধিক খোরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম। ভাইরা আমার, একদিকে আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্রের প্রধান, আর একদিকে ইলমে মারেফতের কোথায় চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন একজন শাসকের প্রয়োজন যার এ ধরনের যোগ্যতা থাকবে। সেজন্য আজ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ফাসিকের নেতৃত্ব নয়, নেতৃত্ব হবে উলামায়ে দ্বীন, যারা আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সব
এবং খোদা ভীরু এই সব লোকদের নেতৃত্ব মানতে হবে। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র চালায়েছেন, আর রাষ্ট্র কেমনে চালাতে হবে তা তিনি দেখায় গেছেন জনতার সামনে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কিয়ামতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে, আর কার মধ্যে? অনুসারীদের মধ্যে। ভালো করে শোনেন, যেই সব নেতারা পরকালের ব্যাপারে অনুসারীদেরকে হুঁশ করায় নাই, পরকালের ব্যাপারে কথা বলে নাই, এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি, কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। অনুসারীরা বলবে কিয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা তাই লিখতাম, তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো, তাই ফাটাইছি, ঠিক কিনা? তোমরা বলেছ অমুক দলকে পিটাও, তাই পিটায় আসছি, তোমরা বলেছ জবাও করো, মানুষ জবাও করছি, তোমরা বলেছ অমুক জায়গা লুট করে আসো, তাই করেছি। নেতারা তোমরা যা বলেছ আমরা তাই শুনেছি। দুনিয়ার ময়দানে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতারা, দুনিয়ায় তো সব কথা শুনেছি, আজকে কি তোমরা পারো আল্লাহর কঠিন শাস্তি থেকে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো? ভাইরা আমার, অনুসারীরা যখন এ ধরনের কথা বলবে, এ ধরনের প্রশ্ন যখন অনুসারীরা নেতাদেরকে বলবে, নেতারা তখন বলবে, قالوا لو هدانا الله لهديناكم। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদের হেদায়েত দিতাম। তার মানে হলো দুনিয়ায় আমরা গোমরাহ ছিলাম, তোমাদেরও হেদায়েত দিতে পারি নাই। যে সব নেতারা বোমাবাজি করতে বলে, দেওয়ালে দেওয়ালে লিখতে বলেছে, বন্দুকের নল হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে, আগুন জ্বালাও, পোড়াও, মারো, কাটো, এই উচ্ছৃঙ্খলতার কথা যারা বলেছে, ওরা বলছে আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত পাই নাই, সুতরাং তোমাদের হেদায়েত করব কিভাবে? আমরা তোমাদের হেদায়েত দিতে পারি না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর ধৈর্য নাই ধরো, যেটাই করো না কেন, আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। কিয়ামতের দিন ওই নেতারা কোনো উপকারে আসবে না, যে নেতাদেরকে অনুসরণ করে দুনিয়ার বুকে যুবকেরা চলাফেরা করে, অনুসারীরা নেতাদের কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে, কিয়ামতের ময়দানে ওরা কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে সব কথা শোনায় দিয়েছেন। কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে গেল, আল্লাহ বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর। সেদিন শয়তান বলবে ঝগড়ার জবাবে, অনুসারীরা বলবে, বেটা তোর জন্যই তো জাহান্নামে আসলাম। ও যখন জবাব দেবে যে আমি তো আল্লাহর হুকুম মতো করি নাই, মন মগজ মতো তোমাদের হুকুম দিছি, এখন আমার তো উপায় নাই, তোমাদেরও যা আমাদেরও সেই অবস্থা। অনুসারীরা তখন খেপে যাবে। অনুসারীরা বলবে, দুনিয়ার বুকে তুমি আমাদের যা খুশি সেইভাবে চালায়েছো, আজকের আমাদের বিপদের জন্য তুমি একমাত্র দায়ী। শয়তান তখন বলবে, নেতারা তখন বলবে, চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, তারা বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তার ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি ওয়াদা করেছিলাম, আমি তা খেলাফ করলাম। কে বলবে? কে বলবে? শয়তান বা নেতা। আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়ায় ভালো কাজ করলে পরে, তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাস করে জীবন গড়লে পরে জান্নাত পাওয়া যাবে।
আর কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন। আমি বলেছিলাম বেহেশত নাই, দোজখ নাই, আল্লাহ নাই, পরকাল নাই। আমি যা বলেছিলাম দুনিয়ায়, আজকে তার খেলাফ করলাম। কি করবে তোমরা আমার? আজকে কেন আমার দোষ দাও? শয়তান বলবে, নেতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি পয়গম্বরেরা আর আলেমেরা তোমাদের কাছে কোরআন খুলে খুলে বলেছে পরকাল আছে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। হাদিস দিয়ে বলেছে, কোরআন দিয়ে বলেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আলেমদের কাছে দলিল ছিল, নবীদের কাছে দলিল ছিল। কোরআন দিয়ে তারা বলেছে, হাদিস দিয়ে বলেছে, আর আমার কাছে দলিল ছিল না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে দলিল ছিল না। আমি তো কোরআন দিয়ে কই নাই, আমি তো হাদিস দিয়ে বলি নাই। আমি কি করেছি? আমি একটাই কাম করেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু একটা কাজ করেছিলাম, বেশি কিছু করি নাই। দলিল টলিলের ধার ধারি নাই, কোরআন হাদিসের কাছে যাই নাই। শুধু মঞ্চের উপরে খদ্দরের জামা গায়ে দিয়া বলেছিলাম, ভাইয়ের আমার, বোনের আমার, পরকাল নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কেউ নাই। দেয়ার ইজ নো গড। এখানে যদি বাঁচতে চাও তাহলে বিদেশের নয়, দেশীয় গাছগাছরা, ফলমূল, লতা পাতা দিয়া সমাজতন্ত্রের স্বর্ণ ঘড়িত মকর ধ্বজ বানাই আনছি। খাইলেই রোগ ভালো হয়ে যায়। সুতরাং আমি তো শুধু একটা ডাক দিছিলাম, আর তোমরা কি করলে? আমি দিলাম ডাক যে এই পথে তোমাদের মুক্তি, এই পথে নাজাত, খেতে পারবে, পড়তে পারবে, মুক্তি পাবে, এটাই একমাত্র পথ। ফাস্তাজাবতুম লি, অগ্র পশ্চাৎ কিছুই চিন্তা করলা না যে আমি কোরআন দিয়ে বললাম কিনা, হাদিস দিয়ে বললাম কিনা, আমার চরিত্র আছে কিনা, তাও চিন্তা করো নাই। যে নেতাগুলি মঞ্চের উপরে দাঁড়ায় ধরনের বক্তব্য রাখলেন, বউ ছাড়া আরো কত মেয়ে লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে, কে তার খবর রাখে? কত মদ, কত জেনা, কত চুরি, কত ডাকাতি। এই ধরনের একটা নেতা দাঁড়িয়ে বলল, আর অমনি অগ্র পশ্চাৎ চিন্তা না করে ডাক দিল, আর পিছনে মিছিল, পিছনে লাইন, পাইকারি দরে পিছনে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই বলে স্লোগান দিলে। আশ্চর্য কথা, এদের পিছনে দৌড়ালে। নেতা কিয়ামতের দিন বলবে, নেতা বলবে, আমি তো তোমাদের কোরআন হাদিসের দলিল দেই নাই, কেন দোষ দাও আমার? আহা, আমার কলেজের ছাত্ররা, ওই ইউনিভার্সিটির ছাত্ররা কাদের পিছনে দৌড়াও? ওদের চরিত্র আছে, ওদের নামাজ আছে, ওদের আল্লাহ আছে, ওদের পরকাল আছে, ওদের আখিরাতের কোন চিন্তা আছে? জোরে বলেন, আছে? এদের পিছনে দৌড়াচ্ছ। ওরা কিয়ামতের দিন এভাবে বিপদে ফালাইয়া ফাঁকি দিবে, বলবে আমার কাছে দলিল ছিল না, ডাক দিলাম আর অমনি তোমরা সাড়া দিস। নেতারা তখন বলবে, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। আজকে আমাকে মালামত করো না, আজকে আমাকে দোষারোপ করো না, আমার মাথায় দোষ চাপাইয়া দিও না, বরং নিজের কপালে নিজেরা করাঘাত করো। আমারে দোষ দিয়া লাভ নাই, নিজের কপালে নিজে করাঘাত করো। আমার পিছনে আসছিলা কেন? নেতারা বলবে। কে বলবে? নেতারা বলবে, আমার পিছনে আসলে কেন? সেই জন্য নিজের কপালে নিজে যা পারো তাই মারো, আমার কিছু করার নেই। নেতারা আবার বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা তখন বলবে, আমি তোমাদের কোনো সাহায্য আজ করতে পারবো না। তোমাদের যে দশা, আমারও সেই দশা, আজকে জাহান্নামে হবে। তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, আমিও আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে তোমাদের এক বিন্দু কমাইয়া দিতে পারবো না। কোনো উপায় নাই আমার হাতে। ভাইরা আমার, কিয়ামতের দিন এই দুরবস্থার সৃষ্টি হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, দুনিয়ার বুকে সতর্ক হও, কোরআনের ভিতরে সতর্ক করে দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর।
এই হাসরের ময়দানে তোমাদের এই দুরবস্থার কারণ কি? আল্লাহ বলছেন কিয়ামতের দিন কাফেরদের, সত্যকে অস্বীকারীদের এই যে দুরবস্থা হবে তার কারণ কি? কারণ হলো ইযা দুই আল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দিকে তোমাদেরকে যখন ডাকা হতো তোমরা তখন অস্বীকার করতে। ওয়াইয়ুশরাক বিহি তুমিনু, আর যখন সেই আল্লাহর শক্তির সাথে কাউকে অংশীদারিত্ব দেওয়া হতো তখন খুশিতে তোমরা ডগমগ হয়ে যেতে, এক আল্লাহরে মানতে পারতে না। এই কথাটির জবাব সম্পর্কে রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন যে এক বুজুর্গের কবরের কাছে একটি লোক দাঁড়িয়ে তাকে বলছে, সেই বুজুর্গের নাম ধরে ডেকে ডেকে বলছেন যে আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমার বিপদ থেকে বাঁচাও। তখন এই কথা বলার পরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই মিয়া, তুমি এইখানে বসে বুজুর্গের কাছে তুমি তোমার বিপদ মুক্তি চাও, এটা কেমন কথা? তুমি না আল্লাহর বান্দা? যেখানে আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যেখানে আল্লাহ বলছেন যে হে নবী, যখন আপনাকে কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তখন বলুন যে আমি বান্দার খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনির ভিতরে সূরা জুমারের তাফসীরের মধ্যে এটা আছে। তিনি বলছেন যে আমি তখন লোকটাকে যখন বললাম যে আল্লাহ বলছেন আমি বান্দার কাছে আসি, যা চাওয়া লাগে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব। সুতরাং আল্লাহ যেখানে বলছেন আমি কাছে আছি আমারে ডাকো, তো আল্লাহরে থুইয়া তুমি তারে ডাকো কেন? বুজুর্গ কবরের মধ্যে শোয়া, তারে ডাকে কেন? লোকটি তখন ভীষণ রেগে গেল। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন রুহুল মাআনিতে যে আমি যখন ওখান থেকে চলে এলাম পরে শুনতে পেলাম সেই লোকটি আমার সম্পর্কে মন্তব্য করেছে যে এই লোকটা বুজুর্গ মানে না, পীর মানে না, বাজে লোক। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ এখানে বলতে চান যে এক আল্লাহর কথা যখন বলা হয়, মুসলমানেরা আল্লাহ মানি আল্লাহ মানি এ কথা সবাই বলে, সবাই বলে কিনা কন? এ কথাটা সবাই বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এক শ্রেণীর হতভাগ্য মুসলমান আছে যারা নাকি আল্লাহর শক্তির সাথে আরো অনেককে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তির সাথে যেমন ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, স্বাস্থ্য দেওয়া, গতকাল যে কথাগুলি বলেছি, এই ব্যাপারে তারা অন্যদেরকে আল্লাহর সাথে শরীক স্থাপন করতে তারা চায়। এই জন্য যখন এক আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা রীতিমতো নাখোশ, বেজার, আল্লাহর কথা কয় অথচ বুজুর্গর কথা কয় না, ওলির কথা কয় না। আল্লাহ কয় যখনই ওয়াইয়ুশরাক বিহি তুমিনু, যখনই তাদেরকে বলা হয় অন্যদের কিছু শক্তি জুড়ে দেওয়া হয় তখন খুশির চোটে একেবারে আনন্দে ডগমগ হয়ে যায়। আল্লাহ এই কথাটি অন্য সূরায় বলছেন এইভাবে করে, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ বলেন, যখন এককভাবে আমি আল্লাহর দাওয়াত দেওয়া হয়, এককভাবে আমি আল্লাহর প্রভুত্বের কথা যখন বলা হয় তখন এরা রাগে ফেটে পড়ে, অসন্তুষ্ট তারা হয়, নারাজি ইজহার করে। আর যখন আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয় তখন তারা আনন্দে ফুর্তিতে দশখানা হয়ে যায়। অর্থাৎ এক আল্লাহর শক্তিকে তারা কিছুতেই মানতে চায় না, তারা আরো কিছু শক্তি আল্লাহর সঙ্গে জুড়ে দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত শক্তি কার? আরো জোরে বলেন এই শক্তিগুলি কার? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে হয়? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অতএব চূড়ান্ত ফয়সালা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে।
আজকে ফয়সালার দিন, কিয়ামতের দিন। সুতরাং আজকের ফয়সালা তোমার কোন বুজুর্গের হাতে নাই, আজকের ফয়সালা তোমার কোন দেবদেবীর হাতে নাই, আজকের ফয়সালা কোন প্রেসিডেন্টের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই, দুনিয়ার কারো হাতে নাই। চূড়ান্ত ফয়সালার মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাকে আরো সুন্দর করে বুঝে আল্লাহ বলতেছেন, অন্যের ইবাদত, অন্যের গোলামি কেন করবে? হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অনেক নিজের নিদর্শন দেখান। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক নিদর্শন তোমাদের দেখান। আকাশ থেকে তিনি তোমাদের জন্য রিজিক দান করেন, রিজিক বর্ষিত করেন। আকাশ থেকে কি বর্ষণ করেন? রিজিক দেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আর এই উপদেশ, এই নিদর্শন দেখে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র তারা যারা নাকি তার আল্লাহর প্রতি রুজু করেছে, নিজেকে ফিরায় দিয়েছে, আনুগত্যশীল বান্দা হিসেবে পরিগণিত করেছে। তারাই কেবলমাত্র এই নিদর্শন থেকে উপদেশ নিতে পারবে। কিরকম? আল্লাহ বলছেন, আমি আমার অনেক নিদর্শন তোমাদের দেখাই, যেমন আকাশ থেকে তোমাদের রিজিক দেই। আকাশ থেকে রিজিক দেওয়ার অর্থ, এখানে রিজিক অর্থ হলো বৃষ্টি। এখানে রিজিক অর্থ কি? বৃষ্টি। মানুষেরা যা খায়, রিজিক বলতে যা বুঝায়, সব বৃষ্টির অবদান। এই অবদান কার? বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। এই বেল খান, তাল খান, আলু খান, গম খান, মাছ খান, গোশ খান, দুধ খান, যা কিছুই খান না কেন সবকিছু বৃষ্টি। আপনি বলবেন যে দুধ খেই তা বৃষ্টি কেমনে? ঘাস যদি না হইতো তাহলে দুধ কি আসতে পারতো? কি বলেন, আসতে পারতো? সমস্ত মানুষে যা খায় তার উৎস হলো বৃষ্টি। উৎস কি? আল্লাহ বলেন, আমি এই বৃষ্টি দিলাম, এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। এই বৃষ্টি কেমনে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের নদী নালার লবণাক্ত পানিগুলিকে মেঘমালায় পরিণত করি, বাষ্পীয় আকারে উত্থিত করে নদীর পানি, সমুদ্রের পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘ বানায় দেয়। আর বাতাসকে বলি, এ বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা চট্টগ্রামের আকাশের উপরে। আপনারা আবার খুশি হবেন না যে চট্টগ্রাম বুঝি আছে কোরআন শরীফে। বললাম এখানে চলে এলো বৃষ্টি। আল্লাহর বৃষ্টি যখন আল্লাহ দিবেন, মেঘকে হুকুম করে দিলেন, বাতাসে মেঘ টেনে এনে উপস্থিত করে দিল। আল্লাহ বলেন, এবার বৃষ্টি বর্ষণ কর। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো। আল্লাহ বলেন, ওই বৃষ্টির পানি পায়া মরা জমিন জিন্দা হয়ে গেল, মরা জমিন জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আমার বৃষ্টির পানি পায়া জমিন, মৃত্যু জমিন ফসল ধারণের। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ربنا اللهم صل على وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليهم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى لক্ষ লক্ষ মুসলমান নরনারী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে আয় আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मोहतरम जनाब सदर हज़रात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाईरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে এই পাক জলসায় শরীক হওয়ার তৌফিক দান করলেন ওই মহান মাবুদের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি সবাই পড়ুন আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে জোরে সোরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে তার কাছে যে
সূরাগুলি নাজিল হতো, সে সূরাগুলি ছিল তিনটি জিনিসের উপরে ভিত্তি করে। বিশেষত এর একটি ছিল তাওহীদ, একটি ছিল রিসালাত, আর একটি ছিল কি? আখিরাত। সবাই বলুন, কি ছিল? আখিরাত। অর্থাৎ আখিরাত বা পরকাল, এই পরকালের বিশ্বাস ব্যতি রেখে মানুষের চরিত্র ভালো হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। মানুষের জীবনের নৈতিকতার মানকে বর্ধিত করার জন্য, মানুষের হিউম্যান বিইং, মানুষের মনুষ্যত্ব, মানুষের চরিত্রের মান ডেভেলপ করার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। পথ একটি, সেটা হলো পরকালে বিশ্বাস। সেটি কি বলুন? পরকালে বিশ্বাস। এই পরকালে বিশ্বাস ছাড়া মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে না। এজন্য কোরআন শরীফের মধ্যে পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ বলেছেন, সেই পরকালের কথাগুলি যদি এক জায়গায় করা যায়, কবরের আযাবের কথা, হাসর, সিরাত, মিজান, দোজখ, বেহেশত, মওত ইত্যাদি মৃত্যুর পরের জীবন সম্পর্কিত যত কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা হয় কোরআন থেকে বেছে বেছে, তাহলে তা কোরআন শরীফের 1/3 মতো হয়ে যাবে। অর্থাৎ কোরআন শরীফে কয় পারা? এই 30 পারা কোরআন শরীফের 10 পারার সমান হবে পরকালীন কথা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটির কারণ হলো মানুষের চরিত্র বানাবার জন্য এটাই হলো মূল কথা, মৌলিক কথা, ফান্ডামেন্টাল কথা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন এ জীবন জীবন নয়, আরেকটি জীবন আছে। সে জীবনে তোমাদেরকে মৃত্যুর পরে উঠতে হবে, আর সেখানে বসে এ জীবনের সকল কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সুতরাং আল্লাহর পয়গম্বরেরা আখিরাতের কথা মানুষকে শোনায়েছেন, কিন্তু অবিশ্বাসীরা এর উপরে আমল দেয়নি। তারা মনে করেছে এগুলি একটা ফাঁকিবাজি কথা, এর পেছনে কোনো মূল্য নাই। সুতরাং যারা এটাকে অস্বীকার করবে, কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে, এ সম্পর্কিত আজকের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। সূরা আল মুমিন দ্বিতীয় রুকু, গতকাল প্রথম রুকু আলোচনা করা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের, যারা পরকালকে অস্বীকার করেছে, যারা তাওহীদকে অস্বীকার করেছে, যারা রিসালাতকে অস্বীকার করেছে, কিয়ামতের দিন এই অবিশ্বাসীদেরকে ডেকে বলা হবে, ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ডেকে বলা হবে যে তোমরা আজকে তোমাদের নিজেদের উপরে নিজেরা যতটা ক্রোধান্বিত হচ্ছ, নিজেরা যতটা ক্রুদ্ধ হচ্ছ নিজেদের উপরে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি ক্রোধান্বিত হতেন, আল্লাহর গোসা হতো। কখন? ইয তুদআউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো আর তখন তোমরা সেটাকে অস্বীকার করতে। অর্থাৎ কিয়ামতের দিন কাফেররা যখন দেখতে পাবে যে দুনিয়ায় তারা যে শিরক এবং নাস্তিকতায় বিশ্বাস করেছিল, আল্লাহর সাথে শিরক করত, আল্লাহকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, কিন্তু কিয়ামত তো হয়ে গেছে, পরকাল তো হয়েছে, বিচার তো এখন হবে, এখন তো আর কোনো উপায় নাই। তখন তারা নিজেরা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে, নিজেদের উপরে তখন তাদের রাগ হতে থাকবে, নিজেদের নেতাদের উপরে তখন গোসায় ফেটে পড়বে, বলবে এই তাজি নেতাগুলা আমাদেরকে পরকাল অস্বীকার করতে বলেছে, আর দুনিয়ার বুকে বলেছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, দু ফুর্তি নো চিন্তা, যা মনে লয় তাই করো।
নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলার শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। অমর খৈয়ামের মুরিদ হয়েছে তারা। মৌলভী সাহেবরা বলেছেন কবরে আযাব হবে, ভালো করলে বেহেশতে হুর পাবে। এটা একটা কেমন কথা, কবে কোন হুর পাবো কি না পাবো সেই বাকির আশায় বসে না থেকে বরং রাস্তায় ঘাটে উর্বশী সুন্দরী তরুণী তন্নি যুবতী মেয়ে যত আছে টাটকা হুরগুলারে ছাড়িয়ে দিও না। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এ আকাশ থাকবে, এ সূর্য থাকবে, এ চন্দ্র থাকবে, সব থাকবে, থাকবো না আমরা। সুতরাং ঢালো সখী, ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা। পাইকারি দরে ঢালো, জম্মের খাওয়া খাও, খাইয়া চোখ দুটারে লাল বানায় তো। ভাইরা আমার, ওরা নেতাদের উপরে অসন্তুষ্ট হবে, নিজের উপরে রাগ হবে, আঙ্গুল কামড়াতে থাকবে। তখন ফেরেশতারা তাদেরকে বলতে হবে আজকে কেন আঙ্গুল কামড়াইতেছে? তোমাদের এই কথাগুলি তো ফেরেশতারা নবীরা তোমাদের বলতেন। আল্লাহর নবী তোমাদেরকে পরকালের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত হবে, আখিরাত হবে, তোমরা তা বিশ্বাস করো নাই। তোমাদেরকে নবীরা কত দাওয়াত দিলেন, নেক বান্দারা দাওয়াত দিয়েছেন, আলেম ওলামারা দাওয়াত দিয়েছেন, কোরআন শরীফ সামনে নিয়ে তোমাদের বুঝাইছেন, কিন্তু কানের মধ্যে ঢোকে নাই। আজকে তোমাদের নিজেদের উপরে নিজেদের যতটা রাগ হতেছে, এর চাইতে বেশি রাগ আল্লাহর হতো যখন তোমাদেরকে নবীরা ডাকতেন, আলেমেরা যখন ডাকতেন, ও আল্লাহর বান্দারা খারাপ পথ ছেড়ে দাও, বদমাশি ছেড়ে দাও, শয়তানি ছেড়ে দাও, এক আল্লাহ বিশ্বাসী হও, আর কিয়ামতে উঠতে হবে, জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে। এই চিন্তা অনুযায়ী জীবন গড়ো। একথা যখন বলা হতো তোমরা তখন ঘাড় মোড়াইয়া ফিরে যেতে। আল্লাহ ডাকতেন দিনের পথে, নবী ডাকতেন দিনের পথে, আলেমারা ডাকতেন দিনের পথে, আর তোমরা ঘাড় মোড়াইয়া ফিরে যেতে। ফাতাক ফুরুন, তোমরা রীতিমতো অমান্য করতে, স্বীকার করতে। সুতরাং আজকে নিজেকে মালামত করো ভালো করে। দিনের দাওয়াত যখন এভাবে করে দায়ীরা দিতেন, তখন তারা এই দাওয়াত মানা তো দূরের কথা, বরং দিনের দায়ীদেরকে পাথর মেরেছে, তাদেরকে জেলে দিয়েছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, কত না অত্যাচার করেছে। ভাইরা আমার, এ মানুষগুলির চরিত্র এমন বেকায়দা, ডাকা হয় ভালোর দিকে, সে বোঝে খারাপ। ওই দেখেন না, দুনিয়ার প্রায় সব পয়গম্বরদের দিয়ে আল্লাহ ছাগলের রাখালগিরি করাইছে, প্রায় সকল পয়গম্বরদের দিয়ে। তার মানে ছাগল সাংঘাতিক বেয়ারা। গতকালও ছাগলের চরিত্র বলছি, মনে আছেন আপনাদের? সাংঘাতিক বেয়ারা। ওর ভালোর জন্য আপনি ওরে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য ঘরে ঢুকাবেন, রৌদ্র থেকে ওরে বাঁচাবার জন্য ছায়ায় নেবেন, ও যাবেই না। দুইটা ঠ্যাং এমন ভাবে সামনে বাধায় দেবে, জান কবুল, সামনে বাইর হবে না, সামনে এগোবে না। তারপরে দুইটা আপনি তারায় ওদের বাড়ি নেবেন, তিনটা দৌড় দেবে ওদিকে, ছয়টা দেবে এদিকে, সাতটা মারবে ওদিকে দৌড়, আর 15টা দেবে পিছনের দিকে দৌড়, এক জায়গায় করাই যাবে না। আল্লাহ বলেন নবী এমন এক এই ছাগলের রাখালগিরি এই জন্য করালাম, নবুয়ত প্রাপ্তির পর এমন এক জাতের রাখালগিরি তোমাদের করা লাগবে, এমন এক জাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব তোমাদের হাতে পড়বে, যাদের চরিত্র এই ছাগলের চাইতেও খারাপ। তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করবে, আর ওরা তোমাকে পাথর মারবে, ওরা তোমাকে গালি দেবে, ওরা তোমাকে মিথ্যাবাদী বলবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন যে ওরা তখন নিজেদের উপরে ভাবে প্রধান্বিত হতে থাকবে। আর কি বলবে? কারা বলবে? কাফেরেরা। কারা বলবে? অর্থাৎ পরকালকে যারা অবিশ্বাস করেছিল। পরকালে অবিশ্বাসী ব্যক্তি শুধু অমুসলিমদের ভেতরেই নাই, বরং বর্তমান যুগে মুসলমান নামধারী লোকদের মধ্যেও আছে। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাদের পরিচয় দেব শেষ দিন ইনশাআল্লাহ। ক্বালু রব্বানা আমাত্তানা সনাতাইনি ওয়া আহিয়াইতানা সনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। কাফেরেরা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে দুইবার জীবন দিয়েছো, দুইবার মৃত্যু দিয়েছো। ফা'তারাফনা বিযুনুবিনা,
আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি, আমরা আমাদের গুনাহের স্বীকার করতেছি, আমরা ভুল করেছি, আমরা যে গুনাহ করেছি তা আমরা স্বীকার করছি। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, আজকের এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে? হায় আল্লাহ, এইখান থেকে এই যে ভীষণ ভীষিকাময় দৃশ্য, এই যে আযাব আর গজব, এর থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে? আমরা আমাদের দোষ স্বীকার করতেছি, ভুল স্বীকার করতেছি, বেরোবার পথ আছে? এটি হলো আয়াতের তরজমা। এখন এই দুইবার মৃত্যু আর দুইবার জীবনের কথা, এটা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা সে আল্লাহর সঙ্গী নাফরমানি করো, নাশকরি করো, কুফরি করো, যিনি তোমাদেরকে তোমরা নিষ্প্রাণ ছিলে, মৃত্যু ছিলে, তোমাদের জিন্দা করলেন, আবার তোমাদের মৃত্যু করবেন, আবার তোমাদের জিন্দা করবেন। তাহলে জিন্দা হলো দুইবার আর মরা হলো কয়বার? কথা কন না কেন, বুঝেন না? দুইবার জিন্দা, দুইবার মরা, দুইবার। কাফেরেরা তিনবারের কথা বিশ্বাস করত, চারটা বিশ্বাস করত না। কাফেরেরা মনে করত নিষ্প্রাণ ছিলাম সেটা ঠিক, জিন্দা হয়েছি সেটাও ঠিক, মরে যাব সেটাও ঠিক। যেহেতু তিনটা দৃশ্য তাদের চোখের সামনে ছিল, তারা দেখতো আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব হলো, আবার আমরা মরে যাব, কিন্তু পুনরুজ্জীবন হওয়া লাগবে, পুনরুত্থান হতে হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে উঠাবেন, এই কথা তারা কিছুতেই বিশ্বাস করত না, তাদের মাথার মধ্যেই ঢুকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই ব্যাপারে মাথা খারাপ বললো তাওহীদের কথা বলেছে, তা নয় একটা কথা, রিসালাতের কথা বলছে, তাও নয় একটা কথা, কিন্তু আখিরাতের কথা বলে এটা একটা কি কথা? রাসূলের মাথা খারাপ হয়ে গেছে, জোরে কর নাউযুবিল্লাহ। তারা হাসি ঠাট্টা করতো যে আমরা নাকি মরে যাব আর মরার পর আমরা নাকি জিন্দা হব, এটাও বলে একটা কথা। এই নিয়ে তারা ঠাট্টা করত, বিদ্রুপ করত, মজাক করত, তারা হাসি তামাশা উড়াতো। তারা বলতো পরকাল সম্পর্কে, ওরা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর মৃত্যুর পর আমাদের কখনোই জিন্দা হওয়া লাগবে না। হাড়গোড় যখন গলে যাবে আমাদের, তখন আবার নাকি আমাদের জিন্দা করা হবে, এ বলে তারা হাসতো, তামাশা করতো, এটা একটা কথা। আবার প্রশ্ন করতাম, ফাকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে গেলে পরে, আমাদের মাংস গলে যাওয়ার পরে, হাড়গোড় মাটির সাথে মিশে যাওয়ার পরে আমাদেরকে নাকি আবার জিন্দা করাবে, এটা একটা কেমন কথা? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদের উঠানো হবে, মাথার মধ্যেই ঢোকে না, এটা একটা কেমন কথা? তারা বিশ্বাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উদ্ধৃতি দেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলেন মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, হাড়গোড় গলে যাওয়ার পর, মাটিতে মিশে যাওয়ার পর কে চিন্তা করবে আমাদের? কে করবে? আল্লাহ বলেছেন, এর জবাব আল্লাহ কোরআন শরীফে বহুত দিয়েছেন, আমি সেদিকে যাব না, বহুত দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহুত জবাব দিয়েছেন, একটি জবাব শোনাই। আল্লাহ বলতেছেন, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। হে বান্দা, তুমি কি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সেখান থেকে
আমি তোমাকে সুগঠিত করেছি, সুন্দর করে সুবিন্যস্ত করে মানুষের আকারে মায়ের পেট থেকে বের করেছি। আর ওই মায়ের পেটের ভিতরে কোনোটাকে পুত্র সন্তান করেছি, কোনোটাকে কন্যা সন্তান করেছি, কোনোটাকে পুরুষ, কোনোটাকে নারী করেছি। এই অবস্থা যে আল্লাহ করেছেন, সেই আল্লাহ তোমাকে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, সেই খোদার পক্ষে কি এটা সম্ভব নয় যে আমার মৃত্যুর পরে তোমাকে চিন্তা করতে পারবেন? সম্ভব নয়? আরো জোরে চিল্লায় কোন সম্ভব নয়? নিঃসন্দেহে সম্ভব। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই কিয়ামতের মাঠে হাজির করাবেন। সবাইকে সেদিন উঠতে হবে। সবাই যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন এই কাফেরদের কিয়ামতে পরকালে অস্বীকারীদের সবচেয়ে বড় রাগ হবে নেতাদের উপরে। কার উপরে হবে? জোরে কর, আরো জোরে গান, কাদের উপরে? সেদিন আল্লাহ এক ব্যবস্থা করবেন, ওই বেহেশতিরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও বেহেশতিদের দেখবে। জাহান্নামীরা দেখবেন আমরা যে পরকালের দাওয়াত আমাদের যারা দিয়েছিল, ওরা তো বেহেশতের ভিতরে কত আনন্দে আছে, আহারে ওরা কত শান্তিতে আছে, আর আমরা জাহান্নামে গেলাম অমান্য করে তাদের কথা। আবার ওই বেহেশতিরা দেখবে আমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহর আইন মতো কাম করে জান্নাতে এসেছি, আর যারা আমাদের কথা যারা শোনে নাই, কোরআন হাদিসের কথা যারা আমল করে নাই, বিরোধিতা করেছে, ঢিল পাটকেল মেরেছে, অস্ত্র চালায়েছে, বিরোধিতা করেছে, তারা আজকে জাহান্নামের ভিতরে দেখতে পাবে। আল্লাহ বলেন অবস্থাটা শোনো কেমন হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতে থাকবে, সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে পরিচিত লোক দেখতে পাবে। বেহেশতীদেরকে জাহান্নামীরা ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলে, ও বেহেশতবাসীরা, আমরা জাহান্নামে এসেছি, দুনিয়ায় যা করেছি সব ভুলে যাও। আমরা জাহান্নামের ভিতরে কষ্টে বাঁচি না, পানির পিপাসায় কলেজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নারী বুড়ি তন্ত্রী ছিঁড়ে যেতে চায়। আল্লাহ তোমাদেরকে যে রিজেক দান করেছেন, ওর থেকে কিছু রিজেক আমাদের দাও, অথবা আল্লাহ যে তোমাদের পানীয় দিয়েছেন তার থেকে কিছু পানীয় আমাদের দাও। হয় কিছু খাবার দাও, না হয় কিছু পানীয় দাও, আমাদের জান বাঁচে না। বেহেশতীরা ডেকে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত পানীয় আর খাদ্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এর থেকে একটা কণাও খাদ্য তোমরা পাবে না, এক ফোঁটা পানিও পাবে না। ভাইরা আমার, এবার বেহেশতবাসীরা বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন قد وجدنا ما وعدنا ربنا حقا। বেহেশতবাসীরা বলবেন, ওগো জাহান্নামীরা, আল্লাহ আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন আমরা সমস্ত ওয়াদাগুলি ঠিকঠাক মতো পেয়েছি। আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের কাছে, দুনিয়ায় যদি তোমরা আমার দিন কায়েমের জন্য রক্ত দাও, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, জানমাল কোরবানি করো, আমার নবীর কথা মতো যদি চলো, কোরআন মতো যদি তোমাদের জীবন চালাও, তাহলে জান্নাত তোমাদের দান করব। আমরা দুনিয়ায় তাই করেছিলাম বলে আল্লাহ তার ওয়াদা পালন করে জান্নাত আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহর ওয়াদা আজকে আমরা পুরোপুরি পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ওগো জাহান্নামীরা, তোমাদের ব্যাপারে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তোমরা ঠিকঠাক মতো পাইছো কিনা? তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ পাইছি। আল্লাহ ওয়াদা করেছিলেন, আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে, তাওহীদ ও রিসালাত আখিরাত যদি না মানে, যদি আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এই কথাগুলি জাহান্নামীরা বলবে, কাফেরেরা বলবে, ওয়াদা মতো কাম হয়ে গেছে, আমরা আজকে জাহান্নামে এসেছি। ভাইরা আমার, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের দিন আল্লাহর এই পরকালকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো সুরত নাই, বেহেশতে তারা যেতে পারবে না। সেদিন নেতা এবং অনুসারীদের মধ্যে ঝগড়া লেগে যাবে। কাদের মধ্যে লাগবে? কোন নেতার আর অনুসারী। নেতার অনুসারীদের মধ্যে
দেখুন, প্রতিদিন এক কথা তো বলতে অসুবিধা, একটু চাপে আসেন না, শীতের রাত অসুবিধা হবে না, একটু চাপে আসেন, আমার দিকে মঞ্চের দিকে চেপে আসেন। সবাইকে বলছি আল্লাহ বেহেশতে জায়গা প্রশস্ত করে দিবেন, জোরে বলেন আমিন। জোরে জোরে জিকির করেন, বৈশা বৈশা দাঁড়ায় না, বসা অবস্থায় সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। বসে পড়ুন, আর এক সেকেন্ডও দাঁড়াতে দেওয়া হবে না। বসেন। এই ছেলেরা কোথায় যাচ্ছে? বসো ওখানে। আপনার পাশে যে দাঁড়ায় তাকে সেখানে বসাই দেবেন, কাউকে হাঁটতে দিবেন না। বন্ধুগণ, কিয়ামতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে আর কার মধ্যে? অনুসারীদের মধ্যে। ভালো করে শোনেন, যেই সব নেতারা পরকালের ব্যাপারে অনুসারীদেরকে হুঁশ করায় নাই, পরকালের ব্যাপারে কথা বলে নাই, এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি, কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। অনুসারীরা বলবে কিয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা তাই লিখতাম, তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো, তাই ফাটাইছি, ঠিক কিনা? তোমরা বলেছো অমুক দলকে পিটাও, তাই পিটাই আসছি, তোমরা বলেছো জবাও করো, মানুষ জবাও করছি, তোমরা বলেছো অমুক জায়গা লুট করে আসো, তাই করেছি। নেতারা তোমরা যা বলেছো আমরা তাই শুনেছি। দুনিয়ার ময়দানে ফাহাল আনতুম মুগনুনা